ঢাকা আর নোয়াখালী সাথে বরিশাল কোন ছুটি আনন্দে লাগে গোলমাল ঢাকা আর নোয়াখালী সাথে বরিশাল কোন ছুটি আনন্দে লাগে গোলমাল চারিদিকে জমে ওঠে গোলমাল 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 সবখানে লেগে থাকে গোলমাল 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 আঙ্কাল লগে নাচিরা মানে কান বাবার গঞ্জাম লাগা দিবার পারবি? আপনি আমাকে পচা কাজ করার অফার করছেন? তুই কি ভালো কাজ করছ? যে ভালো কাজ করামো? আচ্ছা হন রিয়া একটু আগে ফোন করছিল আরে আল্লাহ দেখা করতে চাই তুই সিনচুত্তি রিয়া মুঘলি আজমের কাজিন তুমি কিন্তু দেখা করতে যাইও না কিল্লাই আরে কয়েকদিন আগে মুঘলি আজম নামে চল মাইছিলাম এখন মুঘলি আজম রিয়ারে সিলেক্ট করছে প্রতিশোধ নিবার জন্য রিয়া মুঘলি আজমের শুধু কাজিন না হেতি গার্লফ্রেন্ড তুমি দেখা করতে চাইবা দেখবা যে মুঘলি আজম লগে আছে আড়াল থেকে ভিডিও করতেছে আর যদি ভিডিও করি ইউটিউবে ছাড়ি দেয় থাম্বনেইলে কি লিখবো না লিখবো যদি ভাইরাল হয় তাইলে তোমার ইজ্জত শেষ কথাটা খারাপ কষ্ট অক্ষর ফোন করে জানাই দাও তুমি দেখা করতে যাইতেছো না 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 খারাপ আমি জানো বুঝতি আমি দূরে তোর ফলো করুম যে এটির লগে ওই আজম আসেনি লোভ সামলাইতে পারতেছ না কেন মায়া মানুষ ডাকতেছে এমনি যাওয়ার লাগে তার থেকে ফাইদামি করছে আছে যখন সব সময় দুই লাইন বেশি বোঝে আরে বেটে তুই কি আমার আগে পৃথিবীতে আইসোস না আমি তোর আগে পৃথিবীতে আইসি আমি তোর বড় ভাই তুই আর ছোট বোন আরে বুঝাইতেছি সুজারে বুঝায় আমাকে মেরে গেল সব রাখতো আমার উপর মারো মারো যত ইচ্ছে মারো লাঠিটা ফালাও বলেছি না আমি এই লাঠি ফালাবো না তোমার আমাকে না মারলে তো রাগ কমবে না মারো মারো আমাকে মারো কি শুরু করছো তরু নাটক সিনেমা শুরু করছো এনে আচ্ছা রিমিকে এই বাড়িতে ঢুকতে দিচ্ছ না কেন বলো তো? রিমি এ বাড়ি ছেড়ে গেল কেন? ওর লগে কি আমার ঝগড়া হয়েছে না কোনো কিছু হয়েছে? ও এই বাড়ি ছেড়ে গেল কেন ক আমারে অপরাধী বানায়া ও চলে গেল। হ্যাঁ দুই বোনের মধ্যে মতবিরোধ হয়েছে কাইজা হয়েছে তাই বলে বাড়ি ছেড়ে চলে যাব? কত কষ্ট লাগে আমার জানো, মনে হইলে কান্দন চলে আহে। আমার বোন আমার ছাইরা চলে গেছে, এটা মনে হইলে আমার কলজাটা ফাইটা যায়, এটা আমি সইবারই পারি না। তার উপরে তুমি আমার থেকে দূরে সরে যেতেছো। কি অদ্ভুত কথা বলছো? আমি দূরে সরে যাবো কেন? যাইতেছো তো, তা নাহলে এত দূরে বয়ে রয়েছো কেলা? আরে বাবা কই দূরে বসলাম, এই তো তোমার কাছে এসে বসলাম। এখানে বলে হইব না, আমার পাশে যাবো। আচ্ছা বসলাম।
জানা তুমি আমার ছেড়ে যেও না। তুমি যদি আমার ছাইরা যাও না, আমি বললাম মইরা যাবো। বিশ্বাস করো, মইরা যাবো একদম। আরে বাবা, পাগলের মতো কথা বলছো কেন? তোমার মাথায় এই ধরনের ভাবনা আসছে কেন? কেন আমি তোমাকে ছেড়ে যাব বলো? সবতে মিললে আমার পাগল বানায় ফেলাইছে। কেউ তো আমার ভালো থাকতে দিতেছে না। সবতে মিলা কি যে করতেছে, একটা আউলা লাগতেছে পুরা। আরে না না, কেউ তোমাকে পাগল বানাচ্ছে না। সবাই তোমাকে ভালো কথা বলছে, কিন্তু তুমি কারো কথা শুনছো না। এই যে জামির বিয়েটা নিয়ে যা কাণ্ডটা হচ্ছে, সবাই তো তোমাকে নিষেধ করেছিল। আমিও তো তোমাকে অনেকবার নিষেধ করেছি না? কিন্তু কই, তুমি শুনেছো? শোনোনি তো। দেখো না এখন এখন কেমন ভেজাল হচ্ছে, কত বিপদে পড়তে হচ্ছে তোমাকে। বিশ্বাস করো, আমি না সবদের ভালো চাই, মানে কেমতে যেন সবকিছু কেমন খারাপ হয়ে যায়। দরকার নেই তো কারো ভালো চাওয়ার, কারো ভালো করার। নিজের ভালো চাও, স্বার্থপর হয়ে যাও। স্বার্থপর মানুষের ঝামেলা থাকে না, কষ্টও কম হয়। ঠিকই কইছো, অহন থেকে আমি স্বার্থপর হয়ে যাবো, একেবারে স্বার্থপর মানুষ হয়ে যাবো আমি। এই চলো আমরা বাইরে কোথাও থেকে ঘুরে আসি। না, বাইরে যেতে ইচ্ছা করতেছে না। ঘরে থাকো না, ঘরে থাকি। আচ্ছা ঠিক আছে, একটা কাম করো, তোমার জন্য চা বানাই নিয়ে আই। 2 কাপ চা বানাবো, 2 জন মিলে বাকরখানি দিয়ে খাবো, ঠিক আছে? 2 জন কেন? আম্মা মানে ওনাকে দিবে না? তুমি না কইলা স্বার্থপর হইতে, আমি এখন এই স্বার্থপর হয়ে গেছি। কারো কথা চিন্তা করবো না, কাউরে চা দিব না, 2 জন মিলে চা খাবো। যাক বাবা, নিউ ট্রিক্সটা কাজে লেগেছে। বলতেছি, ছবির সাথে কথা বলে কি বুঝলেন? বলতে আছি বেড়া, তুই যে ওই নতুন বাড়িতে যে অ্যাডভান্সের টাকা দিছো, এটা আরে ধুর, অ্যাডভান্স করতে কি আসবে? আমি তো বাসা ভাড়াই নেই। ওমর খোদা, বাটপার তো মোর চাইতে বড় হয়ে গেছো। হ্যাঁ এবার এই হন, আজকা যখন মুই যাই না মাঝে বইয়া দোহরণের কথা কইছি, তখন ওর চেহারার মধ্যে যেরকম সমী একটা ভাব দেখা দেখেছি, বুঝছো? তখন কিন্তু মুই নিশ্চিত হয়েছি, বুঝতো আই তো কাইলো ওই কিন্তু পরে থাউনের কথা কইবি। গুড, ভেরি গুড। প্ল্যানটা তাহলে ভালোভাবে কাজে লাগছে। Man proposes, but God disposes. তুমি? হ্যাঁ, যাইতে হবে। দুয়ারে প্রস্তুত গাড়ি, বেলা দ্বিপ্রহর। হৈমন্তের রৌদ্র ক্রমে হইতেছে প্রখর। কি হচ্ছে এসব? হ্যাঁ, যেতে নাহি দেব রবীন্দ্রনাথ ঠাকুর, কিন্তু এবার আমরা আপনাকে যেতে দিব। যেতে না চাইলেও যেতে দেব, যেতে হবেই। ভালোই ভালোই যাবি নাকি তোকে পিড়াই বের করব? বাবা 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 পুরো আইতেছি, এই হাড্ডি বাংলা আর জোড়া লাগবে না, ওরা চলে দিচ্ছি বাবা। কিসে যাইতেছি? এবারে রোগে ওর কথা শুনে আমাদের যাইতে হবে কেন? যাবে আব্বা 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 আব্বা, শুনো, সেরের উপর সরাসরি হয়ে গেছে, এখন আর দেরি করা যাই পিয়ানে, ওরা যাইতেছি। চল চল, চলে যাবো আমি। কত বড় শয়তান, মানুষের দুর্বলতাকে কাজে লাগাতে চায়। অনাইতে পারুম না, মেলা জ্যাম জুড়ব। তাছাড়া আমার একটু কাম বি আছে, যাইতে হবে এক জায়গায়। ভালোই লাগতেছে। আচ্ছা ঠিক আছে, রাখতেছি।
আম্মাজান তো বাড়িতে নাই কা। তুমি তো আছো। কার কাছে আইছেন আগে সেইটা কন। আমার কাছে আইজ থাকেন যদি লাভ নাই কা, কারণ আমি একটু আদি বাইরে যাবো। আর যদি আম্মাজানের কাছে আয়া থাকেন তাহলে একটু ওয়েট করা লাগবো। আর যদি আব্বার কাছে আয়া থাকেন তাহলে নিচে আব্বার ঘরে যাইতে হইব, ঠিক আছে? না না আমি এনে আছি ফুপু আহুক। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে একটু চাই। কারণ না 10টা মিনিট টাইম দাও, তোমার একটু মানে কথা বলা লাগবো, আমার পরামর্শ লাগবে একটা। ঠিক আছে কন। খান বাবা ওই তো অনেক জ্বালাইতে আছে, কি করবো কদি? পুলিশরা জানায় দেয়। আরে না পুলিশরে না, ওরে আমি এবার নিজের হাতেই বানাবো। আরে না না, আই নিজের হাতে তুলে লওয়ার কোনো কাম নাই। তারপরও ওই যখন আমার তুলে লইব আর একটু দেখে লই দেবো না। আরে আমি আছি আপনার লেগা, আমি আপনার সেভ করু। ঠিক এই কথাটাই শুনবার চাইছি, ওনার না থাকলেও চলবো। না থাকলেও চলবো মানে আপনি আমার লগে দেখা করে যায়? না না কেমনে দেখা করবো, তুমি যেতেছো আমার ফালাইছি। আচ্ছা ঠিক আছে যান, আমি যাইতেছি না, আছি ঠিক আছে। গুড কি গুড? কি হচ্ছে এটা? কি তোমার আমার ভালো লাগছে? তুই রবিয়া ব্যস্ত? হেডা তো আসি। হ্যাঁ কি ব্যাপার, মনে হইতেছে খুব ফুর্তিতে আসো? বহুত ফুর্তিতে আছি বুঝছিস নি, তোর বাপ সাইজ হয়ে গেছে আর তোর ভাই জামি হুরান ঢাকার মাইয়া বিয়া করতো না। ঠিকই তো ভাইয়ারে আরেক ঢাকাই মায়ের কথা বলছো, রিমি। হেতির লোকে যায় মায় সারাদিন ভ্যাম সাইজা থাকে আর কেমন কইচত গায়ে কি কেমন যেন করি কথা বলে এরা। আই ছুটি বেছুটি আইবার লাগছি যাইবার লাগছি যাইবার লাগছি। এর হুন হুন তোর ভাই জামি বাও দিছিনি মাইয়ার গারে। অপমান করছে। কি কর? হ্যাঁ আম্মা কইও না আবার, আমি জানিতাম পাইছি ভাইয়া শরম পাইব। আচ্ছা আচ্ছা ঠিক আছে কইতাম না। আচ্ছা তুই কি কইতে আইছ সেটা কর। ওই বরিশালের রিয়া চিনছো তো? হ্যাঁ সবিকো বাসার যে মাইয়া থাকে কেন? ওই মাইয়া ভাইয়েরা দেখা করতে বলছে। এরে শশী হুন, এই মাইয়া বলে চেহারা ছবি ভালো সুন্দর আছে। আম্মা তুমি কি হেতিরেও বিয়ের জন্য চিন্তা করে রেখছো? না মাইয়াগার চেহারা যদি সুন্দর হয় কেন আর আচার আচরণ যদি ভদ্র হয় তাহলে আর সমস্যা কি বুঝতা? এই চিন্তা করিও না, ওই মাইয়া মুঘলে আজমের লোকে প্রেম করে। এইদিন কি কথা কর? জি মুঘলে আজমের কথাতে রিয়ারে কইছে ভাইয়া লোকে দেখা করতে গেলে একটা মাইক দিব। মাগো কি কস? ওই মুঘলে আজমে কয়েকদিন আগে আমি সুপরাইছিলাম, আরে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে এলে একটা দিছি সুপার। এখন প্ল্যান করতেছে ওই রিয়ারে দেখা করতে বলছে ভাইয়ার লগে গেলেই মাইক, বুঝছো নি? তুমি ভাইয়ারে যাই একটু মানা করে দিয়ে আসো। আমি মানা করছি আর কথা শুনে নাও। বুঝছি 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 ঘরে আসিনি হাতে আসে যাও যাই। ও তুই এইগুলো চিন্তা বাদ দে, তুই তোর দোকানের ডেকোরেশনের কথা চিন্তা কর। এই আমার খালি দোকান দোকান কিছু জন্য বলো বলিবা শোরুম, আমি কি শোরুম দিতেছি দোকান না। হ হ শোরুম শোরুম শোরুম, ওই যে মামলেট আর ডিম বাজার। আচ্ছা হয়েছে অহন যাও যাই ভাইয়ের লোক কথা বলো, নিষেধ করি আসো। জামুয়ারি বুঝছিস নি? আর হুন হ্যাঁ তো মার খেলে খাক আর কি, যে ফুলা ঘরে মাপ দারে হিকে ন কেন এই ফুলা বারে মার খাই গুতা খাই হিকবো, এটাই দুনিয়ার নিয়ম। ঠিক আছে। কি কি ঠিক আছে? অহনই যাও নিষেধ করি আসো, তোমার ফোলার কোনো ঠিক নাই। শুনছে রিয়া দেখা করতে বলছে একটা নাচতে যাইবো। কি জ্বালা। আচ্ছা যাই যাও না। আমার পোলারে তুমি চিনো, আমার পোলা তোমাকে বাইতে গেছে ওই না, আমার খুব ভালো লাগতেছে। আমার পোলার উচিত ছিল তোমাকেও আমাকে বাইতে নিয়ে যাওয়া, মাগার যায় নাই কা। না না আমাদেরকে অনেকবার বলছে, মানে আমরাই যাইতাম পারি না আর কি। যাও গা, আমার উচিত ছিল তোমাকে বাইতে যা তোমার বাপ মার লগে কথা কওয়া, মাগার আমি যাই নাই কা।
খেলা জানো, কারণ তুমি হলো আসল মানুষ, তোমার লগে আগে কথা কম দরকার। আপনি ঠিক কি বলতে চাইতেছেন আমি ঠিক বুঝতে পারতেছি না। তোমার সাদির ব্যাপারে কথা কইতাছি। রহিম ভাই মানে দিলরুবার বাপ আমার খুব ঘনিষ্ঠ লোক। শুনলাম তুমি নাকি দিলরুবারে শাদি করবার চাইতেছ না? আমি তো দিলরুবারে শাদি করানোর লাই শতভাগ প্রস্তুত আছিলাম, কিন্তু দিলরুবা বাড়িতে যায় এমন এমন সব ঘটনা ঘটাইছে। লাডি লই বাড়ির ভিতরে ঢুকে যায় তোলফার করছে, ইয়ার পরে খান বাবারে লই যায় উৎখাত করছে, মানে এমন এমন সব ঘটনা ঘটাইছে না আর ফ্যামিলির মানুষ বিরক্ত হয়ে গেছে। বই অন আর ফ্যামিলির মানুষ কেউ আর এই বাড়িতে ফ্যামিলিতে বিয়ে করতে চাইতেছে না। এত কিছু ঘটাইছে দিলরুবা? জি, বাসা সবার কাছে দিলরুবা তার ইমপ্রেশন নষ্ট করে ফেলাইছে। মানে কি আর বলবো, মানে কিছু বলেও তো কোনো লাভ নাই। আর সর্বশেষ ঘটনাটা ঘটাইছিল কে ফাঙ্কা সাদেক। এতে আমার কলার চাপি ধরি বলে কিনলেই তুই দিলরুবারে বিয়ে করতি না। আচ্ছা আপনি বলেন যে জোর জবরদস্তি করি কি বিয়ে শাদী হয়নি? হ্যাঁ এলে ব্যাগ চিন্তা আপনার করি আই ঠিক করছি আই আর দিলরুবারে বিয়ে করতাম। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারছি। যাই আইন কত চা খাই যান। আজকে না, তোমার দাওয়াত দিলাম, তোমার বাপ মরে লয়ে আমাকে বাইতে যাই। জি আপনিও আসিয়েন। আচ্ছা আসি। কি একটা ঝামেলার মধ্যে ফেললাম বিয়ে শাদী লই, কিরকম একটা এম্বারাসিং সিচুয়েশন। এটা যে করুম কিছু বুঝতে পারতেছি না। মানে দিলরুবা মাইয়াটা হ্যাঁ হ্যালো মজিদ সাহেব, আমার একটা জরুরি ভিত্তিতে বাসা দরকার, বাসা ভাড়া নিব। আরে ওটা পরে শুনেন, আগে আপনি বাসাটা দেখেন। আর শুনেন, এই ছবির আপাতত কিছু জানার দরকার নেই, একটু ইমার্জেন্সি। হ্যাঁ আপনি ব্যাপারটা দেখেন আর দেখে আমরা জানায়েন। হ্যাঁ একটু তাড়াতাড়ি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। হাই হ্যালো, কোনায় উঠছে মানে লোক আইলা আপনার ব্যাগ কিছু হইছে শুনছেন যখন চুপ থাকেন। ওরে বাপ ওরে উপকার করতাম চাইতে আসলাম। আমগো বাড়ির ছিলে গোটা রুমটা খালি আছে, চাইলে আপনারা বাপ পুঁতি মিটে যেন থাকতাম স্যার। কিন্তু কত হইলে আর দুলাভাই আপনাকে থাকতে দিব কিনা সেই কাম করছেন। আর তোর মনে হয় না দুলাভাই এই বাড়িতে আপনাকে উঠতেম দিব। যাবেন, আমি আপনাদের বাসা ভাড়া নিতে চাইছি। জি না সামনে তো তাহলে এই কথা কেন বলছেন? ওরে বাপ ওরে পুরান কথা, পুরান একটা শ্লোক আছে না, যদি হাতি যদি করতে পরে তাহলে শান্তিকেও লাগতে মানে আইলাম কি শান্তিকে আপনি হাতি করতে হয়ে গেছেন লাগতে দিচ্ছি। খুব সুযোগ পেয়ে গেছেন তাই না? বাবুরে আমরা কি মনে করছিলাম জানেন যে আমরা নোয়াখালীরা দুনিয়ার সবচেয়ে খারাপ, কিন্তু বরিশালীরা হচ্ছে ডবল খারাপ। একটা মাইয়া তার বাপের সম্পত্তি স্মৃতিস্বরূপ রাখতাম চাই, আপনারা বাপ পুঁতে মিলে সেই সম্পত্তি দখল করার চেষ্টা করতে আছে। যেটা জানেন না ওইটা নিয়ে কোনো কথা বলবেন না, ঠিক আছে? না জানি মানে ইয়ে না জানি, আপনারা বাপ পুঁতে মিলি বরিশাল তো ঢাকা আসি হরি রয়েছেন কিনলাই, বরিশাল বাড়িঘর নাই ইয়ানো বলে রয়েছেন কিনলাই, তোমার একটা সম্পত্তি দখল করে নিলে কেন? আমি বলছিলাম না জেনে কথা বলতে, না তারপর না জেনে কথা বলে কিন্তু আপনামায় কথা বল, আপনামায় কথা বল। কার দিকে হাত তোলো বেড়া, হাত ভাঙ্গি একসার ভালো থাকতে এলাকার তুমি বাইরে সোজা বলি। কেন এই এলাকা কি আপনার বাপের? কে আবার কথা কস, তোর গায়ে খালি কথা বলছি এই তো বেশি, মারি না এই তো বেশি বেড়া, বাইরে হয়ে যাবি যদি এলাকায় থাকার খারাপ হয়ে যাবি বলে দিলাম তো। কাটেন, আমি আপনার সাথে খারাপ সম্পর্ক। আমি যেটা বলি শুনি রাখ, অসহায় একটা মাইয়া হাতের সম্পত্তির দিকে তুই বা তোর বাপ যদি আরেকবার চোখ তুলি চাস, চোখ সোজা গালি এলাম। আরে কি আজব, সময়টা খারাপ, এই জন্য জবাব দিচ্ছি না। আজকে ড্যাডির মৃত্যুবার্ষিকী, আজকের দিনেই বাসায় এত বড় একটা দুর্ঘটনা ঘটতে গেলে দেখো কিচ্ছু করার নাই, তোমার নিরাপত্তা আগে। ওই বেটা কত বড় একটা জালিয়াতি করছে, বাসা ভাড়া নিবে বলে বাসা ভাড়াই নেয় না, বলছে আগামী মাসে চলে যাবে। আমি যদি না জানতাম তাহলে ভালো আর মন্দে খুনসুটি দ্বন্দ্বে সবাই মিলে
সাবধানে থাকো, ওই গাল কাটা গালির ভিতরে থাকলেও নিশ্চিন্ত থাকো না। ও অগো কারো নাম জানেন নাকি আপনি? নাম জানুন না গেলা, একজনের নাম হয়েছে গাঞ্জেল, আরেকজনের নাম হয়েছে রাসেল। আমার খাইবা, আমার পরবার রাজা মিয়ার লগে গুটকুটানি করবা তুমি? আপনার মন নষ্ট হয়ে গেছে। কি মনে করছো তুমি? হ্যাঁ, আমি কিছু বুঝি না। ফিডার খাই ফিডার। মাঝ রাইতে তুমি ঘরের বাইরে ফোনে কার লগে বাতচিত করো, সব কানে আহে আমার। এ জামির কাছে পাঠাইছিল না?